আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজ আমি আপনাদের সাথে হজম গুটি চিকেন গিজার্ড বানানোর একটি গাম্মি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি বাচ্চারা এবং বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে। হজম গুটি নিয়েছি 500 গ্রাম মতন। হজম গুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি বটি দিয়ে। ছোট পিস করে কাটলে তাতে মশলাগুলো ভালোভাবে যাবে মাংসের মধ্যে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। উপকরণগুলি: তেজপাতা, কাঁচামরিচ, লবণ স্বাদ অনুযায়ী, কুচি কুচি করে কাটা টমেটো ও তার সাথে ফাইনলি কাটা পেঁয়াজ ও তার সাথে চিনি, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা পাউডার, ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো। কড়াইতে তেলটা গরম হতেই ছোট ছোট করে কাটা আলুগুলো দিয়ে দেব কড়াইতে। স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আলুটাকে স্কিপও করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি কারণ আমাদের বাড়িতে বাচ্চারা আলু খেতে খুবই ভালোবাসে। আলুগুলো ভাজা চলছে, এরমভাবেই আরও কিছুক্ষণ ভাজতে হবে। আলুগুলো যে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই নামিয়ে নেব কড়াই থেকে, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। 4 চামচ সরিষার তেল দিলাম কড়াইতে। এবারে তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে ফোড়ন দিচ্ছি। আপনারা যদি চান তাহলে সরিষার তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে ফাইনলি কাটা পেঁয়াজগুলো দিচ্ছি কড়াইতে। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। পেঁয়াজগুলোকেও গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব মিডিয়াম আঁচে। মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলি। এইবারে গ্রেট করা আদা ও রসুনটি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, গ্রেট করা আদা ও রসুন এই সব কিছুকে ভালো করে ফ্রাই করতে হবে কড়াইতে। কুচি কুচি করা টমেটো দিয়ে দিচ্ছি এবার কড়াইতে। টমেটো গুলি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। নুন ও চিনি প্রয়োজন অনুযায়ী, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো, এই সব উপকরণগুলি একসাথে এবার মিক্স করব পানি দিয়ে। এবারে মশলাটাকে ঘুলে নিচ্ছি পানি দিয়ে। বন্ধুরা, আমি আপনাদের সাথে আগে একবার শেয়ার করেছি আমি মশলা পানি দিয়ে ঘুলে কেন ব্যবহার করি। এইবারে ঘুলে নেওয়া মশলার পেস্টটিকে কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলাটা তাওয়াতে দিয়ে ভালো করে কষে নিচ্ছি, আর ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। ঘোলা মশলাটা কড়াইয়ে দেবার পরে যে অবশিষ্ট মশলাটি বাটিতে আছে ওটাকে সামান্য পানি দিয়ে ধুয়ে নিয়ে কড়াইতে দিচ্ছি। পানিটা দেবার পরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে কুচি করে কেটে রাখা হজম গুটিগুলো দিচ্ছি। হজম গুটিগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবার পরে এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিচ্ছি কড়াইতে। আলুটি দেবার পরে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি হজম গুটির সাথে। কড়াইতে পানি গরম হতে দিয়েছি। গরম পানিটা অল্প অল্প করে মাংসের সাথে মেশাবো। গরম পানিটা দেবার ফলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়, আর যে কোনো রান্নায় কাঁচা পানি দেবার থেকে সামান্য গরম পানি ব্যবহার করাটাই ভালো। গরম পানিটা দেবার পরেই কাঁচা মরিচ দিচ্ছি। এবার কড়াইটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে ফুটতে দেব। ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও কিছুক্ষণ ফুটতে দেব লো ফ্লেমে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাটা দেবার পরে আরও কিছুক্ষণ ফুটতে দেব লো ফ্লেমে, যাতে ধনে পাতার সুবাসটা পুরো মিশে যায় মাংসের সাথে। এবারে সার্ভ করছি। দেখুন বন্ধুরা, দেখতে কত অসাধারণ লাগছে এটি। আশা করি আপনাদের সকলকে রেসিপিটি খুবই ভালো লেগেছে। এই রেসিপিটি ট্রাই করুন আর আমায় জানাবেন কিন্তু কমেন্ট করে যে কেমন লাগলো আপনাদের রেসিপিটি।
আর যদি ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।